গ্রামে দেখেছিলাম যে মেয়েকে বিয়ে দেওয়ার আগে ঘরটা ঠিক করে, যেন সম্বন্ধ, ভালো সম্বন্ধ যেন আসে, কোনো খারাপ সম্বন্ধ যেন আসে। আর আপনারা আমার ভাঙা ঘরে মেয়ে দেখো আপনারা আমার বিয়ে করতে চাইতেছেন। কয়জনের বিয়ে করা যায় বলেন? আপনারাই বলেন, কয়জনের বিয়ে করা যায় এতজনের মানুষের ভিড়ে? আমাদেরকে একটু বলবেন এই ভিডিওতে আপনি কত লক্ষ বিয়ের প্রস্তাব পাইছেন? আমি একজন দুজন বললাম না। 1,00,000-এর উপরে, তা বলার বাইরে। কয়জনকে করবেন বিয়ে? বিয়ে তো করবো একজনকে, সবাইরে তো আর করতে পারবো না। চাইছিলেন কি আর কি হচ্ছে? চাইছে ঘর, আর আসতেছে বিয়ের প্রস্তাব। আপনাদের পাশে দাঁড়ানোর মতন কেউ আছে? জি না। কেন নাই? নাই, কেউ নাই আমাদের পাশে যে একটু দাঁড়াবে, আমাদের ঘরটা একটু ঠিক করে দিব। যদি থাকতো তাহলে তো আর এই ভিডিও করার মাধ্যমে আমরা আসতাম না ভিডিও করতে। আসছেন না? জি না। আমি একটা প্রশ্ন করতে চাই মিম, আপনি দেখেছি অসংখ্য মানে এলো এ পর্যন্ত যে কটা ভিডিও করেছেন সেই ভিডিওর মধ্যে দেখলাম যে একবার একটা নতুন নতুন মানে এলো ওড়না। এটার কারিশমাটা কি? আপনাদের টাকা পয়সা যদি না থাকে তাহলে এত সুন্দর সুন্দর ওড়না বা এত সুন্দর সুন্দর কাপড় পান কই? ওটা তো মানুষের না, মানুষের থেকে চাই নিয়ে আসি, তখন দেয় আমাদের। মানুষের বাসা থেকে কাপড় চোপড় চাই আনি, ওইটাই পরি। মানে আপনার মা যাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসে, হ্যাঁ যে বাসা ওটাই। বাড়িতে কাজ করে, হুম। ওখান থেকে আপনারা সিঁড়ি পান? ঝাড়ু দেয়। সিঁড়ি ঝাড়ু দেয়? জি। কোন মানে কোনো বড় লোকের বাসায় মানে লোক সিঁড়ি ঝাড়ু দেয়? হ্যাঁ, ওদের সেখান থেকেই চায়া নিয়ে আসে, ওদের পুরান টুরান কিছু কাপড় চোপড় থাকলে তখন দেয় মারে। আপনি এত সুন্দরী একটা মেয়ে, এই কথা যে বলেন নিজের কাছে মানে লজ্জা লাগে না? খারাপ তো লাগে, কিন্তু আপনি তো দেখতেছেন যে আমরা কি পরিস্থিতি বড় হয়েছি, কিংবা কেমন রুম আমাদের, তাহলে কিভাবে কি বলবো কোন?